চিংড়ি মাছের বড়া খেতে কার না ভালো লাগে। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগে। আজ দুপুরে বানিয়েছিলাম এই চিংড়ি মাছের বড়া। এটা শুধু বড়া না, আমার কাছে এক বাটি ভালোবাসা। খাওয়ার সময় এরকম সুন্দর সুন্দর জিনিস থাকলে ভাত তো এমনিই খাওয়া হয়ে যায়। তাই ভাবলাম এই চিংড়ি মাছের বড়ার রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বড়া করার জন্যই প্রথমেই আমি কিছু লঙ্কা, পেঁয়াজ, রসুন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন সেগুলো ওই চপারের মধ্যে দিয়ে ছোট্ট ছোট্ট করে চপ করে নেব। আর এই ছোট্ট ছোট্ট করে চপ করা জিনিসটাই মুখের মধ্যে পড়লে, বড়া হওয়ার পর মুখের মধ্যে পড়লে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তোমরা কেমনভাবে চিংড়ি মাছের বড়া করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। এই যে পুরো জিনিসটা এরকম হয়ে গেছে, এখন এর মধ্যে এই চিংড়ি মাছ, বাজার থেকে কিছুটা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, সেখান থেকে অল্প করে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নেব। আর এই চিংড়ি মাছ দিয়ে বড়াটা করলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। বড় চিংড়ি মাছ দিয়ে করা যায়, আমি যখন করি ছোট চিংড়ি মাছ দিয়েই করি। এখন ওই পুরোটা নিয়ে নিয়েছি। এখন অল্প করে একটু নুন আর হলুদ দিয়ে নিলাম, আর নিয়ে নেবো একটু অল্প করে বেসন। সঙ্গে কিন্তু আমি একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম, মানে শুকনো লঙ্কাও দিয়েছিলাম। দেখো পুরোটা মাখানো হয়ে গেছে, আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। জিনিসটা ঠিক এই রকম একটা থিক পেস্ট হয়েছে। চলো এখন এদিকে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি অল্প করে একটু তেল। কড়াটা আমার প্রায় গরম হয়ে গিয়েছে। এবার আলতো হাতে আস্তে আস্তে চিংড়ি মাছের বড়াগুলো ওই কড়ার গায়ে অল্প করে করে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমি কিভাবে দিয়েছি। আর এখন কিন্তু এইগুলোকে ঢেকে ঢেকে হতে দিতে হবে। অল্প আঁচে ঢেকে ঢেকে হতে দিলে জিনিসটা একদম পারফেক্ট কুক হয়। দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দরভাবে চিংড়ি মাছের বড়াগুলো হয়ে গিয়েছে। আর চিংড়ি মাছের বড়া ভাজতে একদম কিন্তু বেশি তেল লাগে না। তোমরা যারা যারা তেল খেতে ভালো, তারা তেল দিয়ে ভালো করে ভেজে নিতে পারো। এই যে আমার জন্য কিন্তু এক বাটি ভালোবাসা রেডি হয়ে গিয়েছে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে